বাবার ২৫ কাঠা জমির অর্ধেক ভাগ দিয়ে অনন্য নজির গড়লেন অভিনেত্রী রুনা খানের ভাই তুহিন। শুধু তাই নয়, কিভাবে পুরো পরিবারকে এত বছর আঁকড়ে রেখেছেন, কিভাবে ভাইকে মানুষ করেছেন তাও তুলে ধরেছেন এই অভিনেত্রী। রুনা খান বলেন, তুহিন খান বয়সে আমার ১.৫ বছরের ছোট, কিন্তু পড়াশোনায় ৫ বছর পেছনে। আম্মা আব্বু আমাকে ৫ বছর বয়সে প্রাইমারি স্কুলে সরকারি ক্লাস 2-তে ভর্তি করেন, আর তাকে ৫ বছরে প্লে গ্রুপে কিন্ডারগার্টেনে ক্লাস 2 উঠতে উঠতে তার বয়স ১০। আব্বু ১৯৯৮ সালে বিএডিসি থেকে গোল্ডেন হ্যান্ডশেকে রিটায়ার করেন। আমি এসএসসি পাশ করেছি মাত্র। তুহিন ক্লাস 7-এ পড়ে। সরকারি সব চাকরিজীবীর ছোট্ট মহাসুখী পরিবার। অঢেল প্রাচুর্য নেই, তবে আর্থিক সংকট কি জিনিস তাও জীবনে কখনো দেখিনি। আব্বুর বেতনের টাকায় মহাসুখে খেয়ে দিয়ে 2 ঈদে নতুন জামা জুতো পরে কেটেছে আমাদের 2 ভাই বোনের জীবন। আমি এইচএসসি পাশ করার পর জানতে পারলাম আব্বুর রিটায়ারমেন্টের সব টাকা শেষ। আব্বুর চোখে রেটিনা সমস্যা, তিনি দেখতে পান না ঠিক মতন, কোনো কাজ বা রোজগার তিনি আর করতে পারবেন না। শপথ বলতে সখীপুরে বাবার চাকরির টাকায় কেনা 25 কাঠা জায়গার উপর বিশাল এক বাড়ি। শাকসবজি, ফলমূল, মুরগি, ডিম, গরুর দুধ, বাড়ি ভাড়া কিছুই লাগে না, সব নিজেদের। মাসিক কোনো রোজগার নেই। ততদিনে আমি ইডেনে অনার্স ভর্তি হয়ে গেছি। তুহিন ক্লাস 9-এ। পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। টিউশনি, কোচিং এ পড়ানো, কুরিয়ার সার্ভিস অফিসের চাকরি, এইসব করে ঢাকায় নিজেই চলি। বাড়িতে টাকা পাঠাই, সেই টাকায় ভাইয়ের লেখাপড়া, ইলেকট্রিসিটি বিল, অন্যান্য খরচ চলে। তারপর শুরু হলো টিউশনির পাশাপাশি অভিনয় করে উপার্জন। এভাবেই চলছিল সংসার। ভাইয়ের পড়াশোনা শেষ হলো, তারপর 2009-এ আমার বিয়ে, ভাইয়ের চাকরি, বিয়ে। 2001 থেকে 2009 পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি থেকে 2009 থেকে 2025 এমন জীবনযাপন করেছে রুনা খান, যেখানে তার 1 টাকা সংসারের পিছনে খরচ করতে হয় না, না নিজের সংসার, না মা ভাইয়ের সংসার। দায়িত্ব ফুরালো রুনা বিবির। রয়ে গিয়েছিল সখীপুরের 25 কাঠার বাড়িটা। ভাই বিক্রি করলো, ধরুন 10 টাকা ভাগ করলো, তার 5 টাকা রেখে আমার 5 টাকা ব্যাংকে দিয়ে গেল। সবাই তাকে বুঝায়, তুমি 7.5 টাকা পেলে তোমার বোন পাবে 2.5 টাকা, এটাই দেশের নিয়ম, তুমি তাকে 5 টাকা কেন দিচ্ছ? সে বলে, আমি দেশের নিয়ম মানি না। তোমার রোজগার 1 টাকা হলে তোমার বোনের রোজগার 10 টাকা। তোমার 1 টাকার সম্পত্তি থাকলে তোমার বোনের আছে 10 টাকার সম্পত্তি, কেন তাকে বাবার জমির ভাগ অর্ধেক দিবা? আমার ভাই বলে, রুনা আমার থেকে 10 গুণ বেশি আছে, তাই অর্ধেক দিলাম, নইলে ওকে পুরোটা দিতাম। বাপের 25 কাঠা জমি যে 25 বছর আগেই বেচে খেয়ে হয়নি, তার কারণ রুনা। আব্বু রিটায়ার করার পর কোনো একটা আত্মীয় স্বজন 1 টাকা দিয়ে সাহায্য করেনি। রুনা জীবনে 1 টাকা কারোর কাছে সাহায্য চায়নি, ধার করেনি। 18 বছর বয়স থেকে টিউশনি করে নিজে চলেছে, সংসার চালিয়েছে, আমাকে মানুষ করে। এজন্য তো এই জমি আছে, নইলে তো জমি কবেই বেচে খেতে হতো। আব্বুর জমির পুরোটা ওর উপর ভাগ, ওর অনেক আছে, তাই ওর ভাগ থেকে অর্ধেক আমি নিলাম। আমি যা করেছি তাই এই দেশের বহু মেয়ে হয়তো পরিবারের ভাইয়ের জন্য করে, তবে আমার ভাই যা করলো গত সপ্তাহে, তা এই দেশের কয়জন ভাই বাপের সম্পত্তি ভাগের ক্ষেত্রে বোনদের সাথে করে তা ঠিক জানি না। আমার থেকে শেখার তেমন কিছু না থাকলেও আমার ভাইয়ের থেকে এদেশের ছেলেরা শিখতে পারেন। মনে মনে হাসি আর ভাবি, অর্থবিত্ত বিখ্যাত না হলেও ভাই আমার মানুষ হয়েছে, সত্যিকারের মানুষ।